সারসা উপজেলার বেনাপোল পৌরসভার পৌরগেট বাস টার্মিনাল স্কেল ও সংলগ্ন মহাসড়কে ঈদকে কেন্দ্র করে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা আশঙ্কাজনক বেড়ে গেছে। বিশেষ করে অপরিপক্ক ও লাইসেন্সবিহীন চালকরা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল নিয়ে অতিরিক্ত গতিতে চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গতকাল ঈদের দিন ও আজ ঈদের দ্বিতীয় দিন একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হেলমেট ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এভাবে মোটরসাইকেল চালানো শুধু চালকের নয়, বরং পথচারী সহ সকলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাঠ পর্যায়ে আমাদের প্রতিনিধি একাধিক চালকের সাথে কথা বলে জানতে পেরেছেন, ঈদের অজুহাতে অনেকে হেলমেট ব্যবহার করেননি। অধিকাংশ চালকই অল্প বয়সী এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোও নিজের নয়, আত্মীয় স্বজনের কাছ থেকে নেয়া। কিন্তু এই অল্প সময়ের বড় ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত গতিতে বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এবং সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে প্রায় 2600 মানুষের প্রাণ গিয়েছে এই মোটরসাইকেল চালানোর কারণে। এ পরিস্থিতিতে শার্শা উপজেলা প্রশাসনের প্রতি স্থানীয়দের জোর দাবি, বেপরোয়া মোটরসাইকেল চালকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত চেকিং জোরদার করা হোক। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে তারা তাদের সন্তানদের হাতে অবাধে মোটরসাইকেল তুলে না দেয়। হেলমেট ব্যবহার ও বৈধ লাইসেন্স নিশ্চিতকরণের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে আহ্বান করা হয়। মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য আজীবন কষ্ট বয়ে আনতে পারে। তাই এখনই সময় সবাই সচেতন হন, তা না হলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে হবে।